এপ্রিল মাসে আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়বার একটা পাঠ্যক্রম নির্ধারণ করেছিলাম। আজকে সেই পাঠ্যক্রম অনুযায়ী শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের আরও কয়েকটি কবিতা পড়ব। বৈতরণী নদীর কাছে। বৈতরণী নদীর কাছে গাছটা হাসে আমার সঙ্গে গল্প করতে করতে। অচেনা গাছ বুনো স্বভাব, পাখির বাসা জটা। বললে, বাবু, আকাশ কুসুম সংসারে কি থাকে, সব প্রতিমা যায় ভাসানে। পক্ষী নিয়ে এখন আমার সকাল সন্ধ্যা কাটে। বড্ড কিচিরমিচির করে, ওই যে আসে দুটো। নদীর দিকে সূর্য তখন অল্প সরতে সরতে দিয়েছে ডুব। এবার দেখি গাছটা তো রগচটা। বললে, বাবু, পকেট দেখান, টুনটুনিটা খুঁজি। এই তো ছিল ফুলবাগানে। বাধ্য হয়ে থমকে দাঁড়াই বৈতরণী ঘাটে। পকেট থেকে বেরিয়ে পড়ে বিষণ্ণ খড়কুটো। শেষ কবিতার পালক আমার। শূন্য ধরতে ধরতে পাখির মতো হারিয়ে গেল ব্রহ্মডাঙ্গার মাঠে। আবার কোথাও যাবে। ট্রেনের জানালা থেকে ছুঁড়ে দিই এক মুঠো কবিতার কুচি। মধ্যরাতে বাতাসের সঙ্গে কিছু কৌতুক আমার। অন্ধকারে সাদা টান, চোখের পলকে সরে যায় পৃথিবীর সামান্য কাগজ। ট্রেনের ভিতরে নীল আলো ছায়া ধরে রাখে রহস্যময়তা। স্থির তবু গতিশীল মূর্তিগুলি শুয়ে বসে আছে। ছিন্ন কাগজের মতো কবে তারা বাতাসে হারাবে, জানে শুধু অদৃশ্য আঙুল। মৃদু হেসে নতুন কবিতা এক দেখা যায় কানপুরে এসে। সে কবিতা আবার কোথাও যাবে অন্ধকারে ভেসে। অশ্বজীবন। চীনা মতের পঞ্জিকাতে অশ্ববর্ষে জন্ম আমার। অশ্বগতি পেয়েছি তাই পায়ের নিচে সারা জীবন। দুঃখ কাটের বেড়াগুলি অতিক্রমে সাহস ছিল। বিশাল মাঠে দৌড় শুরু সেই যে কবে বাল্যকালে। অবাক চোখে সাক্ষী ছিল একটা নদী, জল রূপালী কংসাবতী। এখন তাকে বলতে পারি পৌঁছে গেছি দিগন্তরে। দৃশ্যে তবু কি থাকে আর, দৌড় শেষে এই ভুবনে নীল গোধূলি, পথের ধুলো, ঝরা পাতা। আকাশগঙ্গার বনে। রূপালী ঝিলিক, তিনটি ঝর্ণা নিচে নেমে আসে। তুঙ্গনাথের বনতলে তারা মিলেমিশে হয় আকাশগঙ্গা। নদী অপরূপ, চুপ চুপ চুপ। জলের কুয়াশা ছড়িয়ে পড়ছে দেওদারু আর মণিকাঞ্চনে। শীতল সবুজ এই নিসর্গে অতি সামান্য তোমার স্বরূপ। ভূর্জপত্র গাছের পিছনে রহস্যময় আমলকি বনে উদ্যত ফনা সহসা সর্প মুছে দিতে পারে জীবনচিত্র। এখানে আকাশ শান্ত সুনীল, রূপালী বাতাস অতি পবিত্র। দর্পে রেখো না চরণ যুগল এই হিমছায়া নদীটির পাশে। কাকে বলে ঘর কিংবা সংসার, ভুলে যেতে হয় পুরনো সংজ্ঞা। বনপথে আজ যে তুমি পথিক, নদীর প্রশ্ন শুনতে কি পাও? দৃশ্য দেখেছ? ফিরে যাও তবে। এখানে পুড়ছে লতায় পাতায় অন্য রকম সুগন্ধ ধূপ। ছাই হয়ে যায় নাম পরিচয়, একটি জীবনে যা কিছু সাজাও।
বলেছি যাব না, তবু বলেছি যাব না, তবু বৃক্ষ কেন ঘনিষ্ঠ ছায়ার দিকে ডাকে? আর নদী জলের রহস্যে কেন বক্ষে টেনে নিয়ে যায় এখনো আমাকে? তীব্র অভিমানে মুখ ফেরাতে পারি না এই উজ্জ্বল বিকেলে, যখন পাখিরা ডাকে, যখন সূর্যাস্ত মেঘ ভেসে যায় মাটিতে রঙিন ছায়া ফেলে। তাহলে নিসর্গ জানে মানুষ নিঃসঙ্গ কেন, কিভাবে সে আছে। অস্থির জীবনে কোনো গভীর বৃক্ষের মতো ভালোবাসা নেই তার কাছে। সে একা নির্জন মাঠে হেঁটে যায় বহুদূর অনির্দিষ্ট দিকে, তখনই দুর্লভ কিছু পাখি ডাকে, নম্র নীল মৃদু ভাষা, মনে হয় মাঠের নদীকে। বলেছি যাব না, তবু মুখ তুলি আদিগন্ত নিসর্গের টানে। শূন্যতা গভীরগত পাখি জানে, রাঙা মেঘ আর বৃক্ষ জানে। অনন্তমূল। বাগান তো নয় আমার, তবু দেখতে এলাম। বাজবরণের গাছে কি ফুল, স্বর্ণকুশির বর্ণ কেমন, রৌদ্র ছায়ায় দাঁড়িয়ে আছে কতকালের সিদ্ধ বকুল। কিন্তু কোথায় অনন্তমূল? এক জীবনের ভ্রমণ পথে কোথাও কি তার চিহ্ন পেলাম? বৃক্ষ জগৎ জাগলো কেন? রহস্যময় লতা পাতায় পুষ্পগুলি ইচ্ছা পুতুল। বর্ণশোভা দেখছি যেমন দৃষ্টিপথে, এই দেখা সব ঝুমকো জবা সত্যি না ভুল? কোথায় তবে অনন্তমূল? বাগান থাকে নিরুত্তরে, পঞ্চভূতে একলা আমি ফিরে গেলাম। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা। আজকের মতো শেষ কবিতা বিদ্যুৎ চুল্লি 92। বিদ্যুৎ চুল্লি 92। একদিকে সরে গেল নক্ষত্র আকাশ নদী নীল জ্যোৎস্না রেখা, অন্যদিকে খুলে গেল রাঙা অগ্নিমুখ, যার অচেনা গহ্বরে দেখা গেল স্বপ্ন কুসুমের কোনো চিহ্ন নেই। দুঃখ সুখ যত করি খেলা, শূন্য হাতে কিছু নেই আর। বর্ষা মেঘের রামধনু স্মৃতি ছিল, সব মুছে দিল এক তীব্র কালবেলা। অজানা রক্তিম আভা সহসা এসেছে চোখে, শেষ অন্ধকার। অদৃশ্য চিতার বুকে হুতাশন, রহস্য বাতাসে হু হু করে, শুধু ভস্য আর অস্থি ঝরে। শান্ত মুখে চলে গেল, চলে যাবে কথা ছিল যার। আজকের মতো শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পাঠ এই পর্যন্ত। নমস্কার।